সয়াবিন কষা তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কখনো কি সয়াবিনের ভিতর বেসন দিয়ে দেখেছেন যে রেসিপিটা ঠিক কেমন হয়? তো আজকে সেই উপায়টাই দেখিয়ে দেবো। অতুলনীয় স্বাদ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে আপনাকে স্বাগত। আজকে সয়াবিনের ভিতর করে দেখাবো বেসন দিয়ে কিভাবে অতিরিক্ত টেস্টি করা যায়। তো প্রথমেই সয়াবিন বড়িগুলোকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও হালকা সেদ্ধ করে নিয়েছি। তো সয়াবিন বড়িটা অবশ্যই 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, যাতে সেটা ফুলে যায়। হালকা গরম জলে ভিজিয়ে রাখলে সেটা বেশি ভালো হয়। তো আমি হালকা গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, আর ভালো করে জলটা নিগড়িয়ে নিয়ে একটা প্লেটের ভিতরে আলু আর সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম নর্মাল চামচের 2 চামচ এখানে বেসন। এই চামচটা যেহেতু বড়, তাই সেই আন্দাজেই আপনাদেরকে 2 চামচ বললাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি লবণ, আর তার সাথে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে করে ভাজার সময় কালারটাও সুন্দর আসবে, আবার দেখতেও ভালো লাগবে, টেস্টিও হবে। এবার যে এক্সট্রা আলুগুলো আমি সাইডে রেখেছি, এই আলুগুলো সরিয়ে দেব, আর সয়াবিনের ভিতর লবণ, বেসন, হলুদ আর তার সাথে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে 1 থেকে 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিতে পারেন। তো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সয়াবিনের গায়ে যে হালকা জল আছে সেই জলটার সাথে বেসনটা ভালো করে লেগে যায়। আর এর একটা উপকারিতা যে যখন আপনি সয়াবিনগুলো ভেজে নেবেন তখন কিন্তু এক্সট্রা তেল টানবে না। তো এখানে আমি আলুগুলোর ভিতরেও হালকা হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধ করে রাখা আছে, হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারছেন যে কত সুন্দর ভেঙে যাচ্ছে। ঠিক এভাবেই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমি কোনো রকম সাইজ হিসাবে কেটে নিলাম না, হাত দিয়ে একটু ম্যাশ করে হালকা নিচ্ছি, যাতে দানাদারও থাকে আবার একদম গুঁড়োও না হয়ে যায়। একটু বড় বড় সাইজেরই আছে, আপনারা চাইলে যে কোনো শেপের কেটে নিতে পারেন। এবার মশলাটা করে নেব। 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। চাইলে আপনারা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 3-4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সাথেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। অল্প পরিমাণ জল দিয়ে খুব মোলায়েম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার সেই মশলাটা ভালো করে বেটে নেওয়ার পর একটা বাটির ভিতরে নিয়ে নেব। তারই সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি। যদি আপনারা মিষ্টি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো। আর মনে হচ্ছিল জিরের পরিমাণটা কম হয়েছে, তাই এখানে 1 চামচ কাঁচা জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। অল্প পরিমাণ আরও এক্সট্রা জল দিলাম, আর জলটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এভাবে করে মশলা আলাদা করে মিশিয়ে নিলে কিন্তু মশলাটা কষানোর সময় খুব ভালো হয়। এবার কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম মাখিয়ে রাখা লবণ হলুদ দিয়ে আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলু সেদ্ধর যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। সাইডটা যখন দেখতে পাবেন হালকা একটু এরকম কালার চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু এই আলুগুলোকে তুলে নিতে হবে। তো কোনো কোনো পিস বড়ও আছে, আবার কোনো পিস কিন্তু ছোটও আছে। সেদ্ধ করে নিলে সয়াবিন কষাটা খুবই জলদি রান্না হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নেবেন। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। দেখুন ঠিক এরকম অবস্থায় কিন্তু আলুগুলোকে নামিয়ে নিতে হবে। এবার যে তেল ছিল সেই তেলের ভিতরেই দিয়ে দিলাম মেখে রাখা সয়াবিনগুলো দেওয়ার পর তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ তেল ছিল, আর সেই তেলটাই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। বেসন মাখানোর ফলে অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে সয়াবড়িগুলো ভাজা হয়ে গেল। অতিরিক্ত তেল দেওয়ার ফলেও দেখতে পাবেন যে সয়াবড়িগুলো লেগে যায় কড়াইয়ের সঙ্গে, আর সেটা কিন্তু বেশি ভালো করে ভাজাও যায় না। এবার তুলে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার ভিতরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ছেড়ে দিয়েছি। হালকা একটু তেলের পরিমাণ বেশি দিলে কি হবে, রান্নাটা স্বাদ আরও বেশি হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ মতো টক দই।
মশলা থেকে যখন দেখতে পাবেন তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু টক দইটা দিতে হবে। এর আগে কিন্তু কোনোভাবেই টক দইটা দিতে যাবেন না। টক দইটা দেওয়ার পরে আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি আর তারপরে অ্যাড করে দিয়েছি ভেজে তুলে নেওয়া আলু। আলুটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা সয়াবড়িগুলো অ্যাড করে দেব। দেখুন কত সুন্দর সয়াবড়িগুলো ভাজা হয়েছে আর তারই সাথে কিন্তু কালারটাও সুন্দর। নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। আর যদি মনে হয় লবণের প্রয়োজন নেই তাহলে কিন্তু দেওয়া যাবে না। প্রথমেই যেহেতু আমি আলু আর সয়াবড়িগুলোতে অল্প অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে আরও একটুখানি লবণ দিয়েছি। এবার মাপটা সঠিক আছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে আবারও। আর তারপর এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলুগুলো সেদ্ধ করে রাখা আছে আর তার সাথে সয়াবড়িগুলো ফুলিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রাখার ফলে। এবার নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। চাইলে আপনারা 1 চামচ ঘিও এর ভিতরে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে ঘি আর অ্যাড করলাম না, শুধুমাত্র গরম মশলা দিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর গরম মশলা দেওয়ার পর অবশ্যই 1 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। একটা প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি। দেখুন দেখে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত রেসিপি। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।